মা মাগো তোমার একটা দামি জিনিস, এই দামি জিনিস তোমার স্বামীর জন্য হালাল, এটা আর কারোর জন্য ইসলাম হালাল বানায় নাই। তুমি যদি তোমার লজ্জাস্থানের যতভাবে তুমি হেফাজত করতে পারো, গেল 3। 4 নম্বরে আমার নবী বলেন ওয়া আতাআত বালাহা, তুমি যদি তোমার স্বামীর খেদমতটা করতে পারো, মাগো আমার নবী বলে দিয়েছেন তুমি আল্লাহ তৈরি জান্নাতের, যে জান্নাতে ঢোকার জন্য 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়া তোমার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। মা আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ গো মা। নারী জাতির বেশি আমল করা লাগবে না। আল্লাহর নবী বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিন শাত। আওয়াজনা আমার নবী বলেছেন কোন মায়ের জাতি যদি 4টা আমল করতে পারে, মাগো 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। মাগো আপনি যদি নামাজ পড়েন আপনার সন্তানগুলি নামাজি হইব। 2 নম্বরে আমার নবী বলেন ওয়াসামাত শাহরাহা, রমজান আসতেছি মাগো আপনি একটা রোজাও মিস দিয়েন না। আপনি যদি রমজানের রোজাগুলি যথাযথভাবে আদায় করতে পারেন, মাঝে মধ্যে কিছু নফল রোজাও আদায় করবেন। 3 নম্বরে আমার নবী বলেন, আল্লাহর রাসূল বলেন ওয়া আহসানাত ফারজাহা, মা মাগো তোমার একটা দামি জিনিস, এই দামি জিনিস তোমার স্বামীর জন্য হালাল, এটা আর কারোর জন্য ইসলাম হালাল বানায় নাই। তুমি যদি তোমার লজ্জাস্থানের যতভাবে তুমি হেফাজত করতে পারো, গেল 3। 4 নম্বরে আমার নবী বলেন ওয়া আতাআত বালাহা, তুমি যদি তোমার স্বামীর খেদমতটা করতে পারো, মাগো আমার নবী বলে দিয়েছেন তুমি আল্লাহ তৈরি জান্নাতের, যে জান্নাতে ঢোকার জন্য 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়া তোমার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। মাহফিলের সম্মানিত আজকের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফারুক হোসেন মরণ, সাবেক সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন পর্তুগাল নর্থ, মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন সরকার, সহ সভাপতি হারিনাল দক্ষিণ পাড়া হাই স্কুল জামে মসজিদ, এবং মঞ্চে উপস্থিত প্রত্যেক যুগের নাবিদির সুযোগ্য উত্তরসূরি ওয়াজিবুল এহতারাম হযরত উলামায়ে কারাম, সমপ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছেছে পর্দানিসীন পরম শ্রদ্ধিয়া সম্মানিতা আবেদা সালেহা অবলা সরলা আমার মা ও বোন, বিশেষ করে তারুণ্যের উচ্ছ্বাস, যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী, আগামী দিনের জাতির ভবিষ্যৎ, আগামী দিনের জাতির কান্ডারি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, সম্মানিত যুবক ভাইরা, বিশেষ করে যার কথা না বললেই নয়, আজকের এই মাহফিলের যিনি সার্বিক সমন্বয়ের দায়িত্বে আছেন, জুলাই একজন যোদ্ধা ছিলেন, অন্যতম একজন যোদ্ধা, যুবকদের আইকন জনাব মোহাম্মদ মুবাশশির হুসাইন, ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি এই মর্মে যে মহান মুনিব আমাদের সবাইকে আজকের এই মুতাবাররাক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে আসবার বসবার মতো তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। এজন্য যে যতটুকু খুশি হয়েছি ততটুকু আওয়াজ দিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে আসুন আমরা সকলে মিলে কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, একটা কথা আমরা সবাই জানি, পৃথিবীতে একটা সময় আমরা কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। কথা কি ঠিক? একটু লাড়া দেওয়ান লাগবো। লাড়া বুঝেননি? হ্যাঁ, আমার কথা বুঝেননি আপনারা? এটা আমার জন্মগত বাড়ি হলো সিলেট। আপনারা জানেন বাংলাদেশে ভাষা 3 জায়গায় আহত হয়েছে। এক জায়গার নাম হলো সিলেট, এক জায়গার নাম হলো চট্টগ্রাম, আরেক জায়গার নাম হলো নোয়াখালী। এই 3 জেলার মানুষকে যদি একসাথে কথা বলতে দেন
মনে হইব যারা কবর জিয়ারত করতেছে। আপনারা কিচ্ছু বুঝতেন না। এই জন্য আল্লাহর রস্তে বিনয়ের সহিত বলছি, কোরআনের মাহফিলে আসলে আমাদের সকল প্রকারের দুর্বলতা, অলসতা, এই যে নির্বাচন সামনে, আমি কোনো নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না, জাস্ট ফর এক্সাম্পল। প্রার্থীরা বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে, তাদের সঙ্গে কর্মীরাও স্লোগান দিবে, তখন দেখবেন গলা ফাড়ায় আওয়াজ দিব। বিনিময়ে পাবে কি? 1 কাপ রং চা, সাথে একটা বন রুটি। কথা কন না কা? নাকি মহিলারা সামনে গিয়ে ঠিক করবে? একটু ঠিক করে না, একটু এই জায়গায় একটু আওয়াজ দিয়ে, তখন দেখবেন গলা ফাড়ায় আওয়াজ দিব, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবে কি হয়েছে, মাথা আছে ঠ্যাং নাই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা কন না কা? ঠিক কিনা? তখন মুসলমানের গলার আওয়াজ বের হয়। কিন্তু দুঃখজনক হলে সত্য, মুসলমান যেখানে আওয়াজ দিলে সওয়াব হবে, এখানে বসে যদি আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, সওয়াব আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? এই জন্যে আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? মাঝে মধ্যে একটু লাড়াছাড়া দিয়েন, একটু আওয়াজ দিন। হ্যাঁ, পারবেন না? মাঝে মধ্যে কিছু আঞ্চলিক ভাষা দিয়ে সিলুটি ভাষায় মাতি মনে, তো আপনার কাছে একটু ভালো লাগবে না, নাকি তখন বা সাবক্ষণ। এই জন্য একটু মেহরবানি করে আমার সঙ্গে জবাব দিয়েন, না কোয়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোয়েন, তাইলে আমি কিছু কথা বলে মজা পাবো। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমার সঙ্গে সবাই একটু টেস্ট হোক, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এটা কিন্তু আন্তর্জাতিক মাহফিল, আওয়াজও আন্তর্জাতিক হন লাগবে, নাইলে ইজ্জত ঠিক থাকবে না। পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, এই জন্য আমি যে কথা বলছিলাম, আসলে এই পৃথিবীতে আমরা কেউ একটা সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। ছিলাম না এটা যেমন সত্য, থাকবো না এটা ডাবল সত্য। এর কারণ কি? আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা এই পৃথিবীতে ছিল, এরা কেউ নাই। এতে বোঝা যায় আসলে আমরাও পৃথিবীতে থাকবো না। পৃথিবী আসলে থাকার জায়গা না। কথা কন না কেন? কথা কি বুঝতেছেন? পৃথিবী আসলে থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। এই ওয়াজটুকু যদি একজন মানুষ তার অন্তরে ঢুকিয়ে নিয়ে যায়, নারী আর পুরুষ, যে আমি ছিলাম কোথায়, আমি আছি কোথায়, আমি যাব কোথায়। মাঝে মধ্যে দেখবেন আমাদের বিভিন্ন এলাকায়, শহর অঞ্চলে, বিভিন্ন বাজারে, গ্রামে গেও বাজারে গেলে দেখবেন কিছু ফাগলিশ টাইপের লোক পাওয়া যায়, একদম উলঙ্গ, একদম মানে শরীরে কোনো কাপড় নাই। আপনি তাকে যদি গিয়ে জিজ্ঞাসা করেন, এই তুমি আসো কই? হ্যাঁ কইবা আমি তো জানি না। জানলে তো হ্যাঁ পাগল হইতো না। হ্যাঁ আমি জানি না। তো তুমি আইসো কই থেকে? কয় এটাও তো জানি না। তুমি যাইবা কয়? কয় এটাও জানি না। আচ্ছা বলেন তো দেখি, এইরকম কোন লোক যদি পাওয়া যায় আমাদের সমাজে, তারে কি কয়? ইংরেজিতে কোন? আমরা শিক্ষিত এলাকার লোক, আপনাদেরকে এত বোঝান লাগে? ইংরেজিটা কয় মেন্টাল। কি কয়? মেন্টাল, ঠিক না? বাঙালি বাংলা ভাষা দিয়ে যতটুকু কথা না কইতে রে যাচ্ছে, এটারও বেশি ফটর ফটর ইংরেজি সম্পর্কে জানে। মাশাআল্লাহ, এটা ভালো, এটা দরকার, এটা দরকার, এটাকে আমি ছোট করছি না। সম্মানিত সুধী, একজন পাগল, মেন্টাল, তার কোনো গন্তব্য নাই, এজন্য তাকে কি কয়? পাগল কয়। তাহলে আপনার আমার যদি গন্তব্য ঠিক না থাকে, আমি কি বালা মানুষ না পাগল? কথা দি কয় না, বালা মানুষ। এই জন্য আপনাকে আমাকে বেশি ওয়াজ করা লাগবে না, আগে গন্তব্যটা যদি আমরা ঠিক করতে পারি, এতটুকু ওয়াজ যদি আমাদের ব্রেইনে ঢুকাইতে পারি, আমার মনে হয় এই ওয়াজই কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরে মুমিন শোনা, আমার নবীজি এই জন্য হাদিসের ভিতরে বলেছেন, কিয়ামত হলো 2 প্রকারের মুমিন। এক প্রকারের কিয়ামত ব্যক্তিগত কিয়ামত। আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আরে মুমিন শোনো, আমার নবী বলেন কিয়ামত 2 প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হইল, নবী বলেন, যে ব্যক্তি মৃত্যু বরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। অর্থাৎ যার যার মৃত্যু তার কিয়ামত। আমি যেদিন মরব
আমার কিয়ামত শুরু। আপনি যেদিন মরবেন আপনার কিয়ামত শুরু। বিশ্বাস যদি না হয় গো, একটু মইরা দেখেন না কিয়ামত কারে কয়, ঠিক কিনা? আরেকটা সমষ্টিগত কিয়ামত। একদিনে পৃথিবী থাকবে না, আসমান জমিন থাকবে না রে মুমিন। গোটা পৃথিবীর একদিন পরিসমাপ্তি হবে, আসমান জমিন একদিন ভেঙে যাবে, গোটা পৃথিবী আমার আল্লাহ একদিন ধ্বংস করবেন। এটাকে বলা হয় সমষ্টিগত কিয়ামত। বলুন তো দেখি, আপনার আমার ব্রেন যদি সুস্থ থাকে বুঝে শুনি জবাব দিয়া বলবেন, এই দুটো প্রকারের কিয়ামত আমার আপনার সামনে আছে কিনা? নাই। মরণ নামক কিয়ামতও আছে, সমষ্টিগত কিয়ামত আছে। এই দুটো প্রকারের কিয়ামত আমার আপনার সামনে। অতএব যেহেতু কিয়ামত দুইটা সামনে, এই দুই কিয়ামতের ধাক্কা কেমনে সামলাবো, আপনাকে আমাকে একটু প্রস্তুতি গ্রহণ করা দরকার। কথা কোন ঠিক কিনা? এই প্রস্তুতি গ্রহণ করার জন্যেই আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসতে হবে। এখানে আসলে পরে আপনি কিয়ামত সম্পর্কে জানতে পারবেন, কিয়ামতের ভয়াবহ বিভীষিকা, সেদিনকার পরিস্থিতি কি হবে, আপনার আমার জীবনের পাতিও হবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায় আপনাকে আমাকে জবাব দিতে হবে। সম্মানিত সুধী, আমি আসলে ভূমিকা স্বরূপ এই কথাগুলি বলছি আপনাদেরকে একটু মনোযোগ মনোনিবেশ করার জন্যে। মূলত আমি আল্লাহর কোরআন থেকে, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আহজাবের দুটো আয়াতে কারিমার অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষ আমাকে বলছে, হুজুর আপনি যদি একটু স্বামী স্ত্রীর অধিকার, পর্দা, মা বাবার হক, সন্তানের হক, কার কি পাওনা, মানুষের কি অধিকার, এই সমস্ত বিষয়ে কিছু কথা বলতেন, তাহলে আমরা উপকৃত হইতাম। সেই দিক বিবেচনা করে আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের ৩২ এবং ৩৩ নম্বর আয়াতের পুরা অংশ না, অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আসুন এই দুইটি আয়াতের তাফসিরে ঢোকার আগে সরাসরি কোনো ভূমিকা না দিয়ে সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতের প্রথম অংশে চলে যাই। যেহেতু আমার হাতে সময় কম, এটাই আপনাদের নির্ধারিত শিডিউল দেওয়া ছিল, অন্য জায়গায় আমার যাওয়া আছে, এই জন্য খুব লম্বা চোরা কথা হবে না, একেবারে সংক্ষেপে কথা, সর্বোচ্চ ১ ঘন্টা আমি আপনাদের সামনে কথা বলবো। সম্মানিত সুধী, সব মিলিয়ে ১ ঘন্টা ২০ মিনিট অথবা সর্বোচ্চ ১.৫ ঘন্টা, এর ভিতরে আলোচনা শেষ। ইতিমধ্যে ২০-২৫ মিনিট চলেই গেল, বাকি সময়টা আমি সরাসরি আয়াতকে সামনে রেখে কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহু আকবার। আওয়াজকে আরেকটু জোরে হয় না? জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইয়া নিসা আন নবী, হে নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণ, মানে আমাদের নবীজির স্ত্রীদেরকে আমার আল্লাহ সম্বোধন করছেন। এবার একটু মনোযোগ দেন, আমার দিকে সবাই তাকান। নবীজির স্ত্রীগণ আমাদের কি হয়? আম্মা জান। একটু সুন্দর করে বলেন, কি জান? হ্যাঁ, গান গাইলে মজা লাগে, আম্মা জান আম্মা জান। হ্যাঁ, কিন্তু এটা কইতে আমরা রাজি না। নবীজির স্ত্রীগণ হইল উম্মতে মুহাম্মাদির মা। এটা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবীজির স্ত্রীগণ হইল উম্মতে মুহাম্মাদির মা। আল্লাহ এই আয়াতের ভিতরে নবীজির স্ত্রীগণকে মাখাতব বানিয়ে পৃথিবীর সকল নারী জাতিকে আল্লাহ পাক ওয়াজ করছেন, কিন্তু এখানে আল্লাহ মাখাতব করেছেন নবীজির স্ত্রীগণকে। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন নবী, হে নবীজির পূর্ণবর্তী স্ত্রীগণ। খেয়াল করবেন, তরজমান থেকে খেয়াল করেন, তাহলে তাফসীর বুঝে আসবে। লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আপনাদের মর্যাদা, আপনাদের স্তর, আপনাদের পজিশন, মানে আমাদের আম্মা জানদেরকে বলছেন, নবীজির স্ত্রীগণকে, যে আপনাদের মর্যাদা স্তরের সাথে পৃথিবীর অন্য কোনো মহিলাদের মর্যাদার স্তর এক সমান নয়, বরং আপনাদের মর্যাদা বহু গুণে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ জোরে কর। এখন একটু খুব ভালো করে বুঝবেন, শুধু এতটুকু আয়াতের অংশ বিশেষ, যেহেতু লম্বা চড়া কথা বলা যাবে না, এটা মহাসাগর, তাফসীরের কথা তো যতটুকু বলা যাবে ততটুকু বলবো। আপাতত এতটুকু রাখেন। আমরা জানি নারী হিসাবে এই পৃথিবীতে যত নারী আছে সকল নারীরা নারী হিসাবে এক সমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
নবীজির স্ত্রীগণকে এখানে বিশেষভাবে মর্যাদায় আসীন কেন করলেন? এটার একটা কারণ আছে। শুধুমাত্র যে তারা নবীজির স্ত্রী হইছেন এই কারণে তাদের মর্যাদা, বিষয়টা এমন নয়, বরং তাদের ভিতরে কিছু এমন গুণ ছিল যে গুণগুলি অন্যান্য নারীদের ভিতরে নাই, যে কারণে আল্লাহ তাদের মর্যাদা সম্মান বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ আছে? হ্যাঁ মা, তুমি যদি মাইকের আওয়াজ শোনো, মা গো, ও মা, এই পৃথিবীতে নারীরা কোনো সৌন্দর্য, বিবাহের বাড়িতে জামাই যেমন সৌন্দর্য হয়, পৃথিবীর সৌন্দর্য হলো নারীরা। মাগো, তোমার সম্মান ইজ্জত কিন্তু কম না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইজ্জত সম্মান কম দেয় নাই, কিন্তু তোমাদের মর্যাদা শুধুমাত্র চেহারা দিয়া নয়, বরং তোমাদের মর্যাদা গুণের কারণে বেড়ে যায়। তার জ্বলন্ত প্রমাণ আমার নবীজির পুণ্যবতী স্ত্রীগণ। আরে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর স্ত্রীগণ আপনাদের মর্যাদা লাস্তুন্না কাহাদিম মিনাল নিসা, অন্যান্য মহিলাদের মর্যাদার মতো নয়, বরং আপনাদের মর্যাদা বহু গুণে ঊর্ধ্বে। কেন আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে? অনেকগুলি কারণ তাফসীরি কিতাবে উল্লেখ করা হয়েছে। মুমিন রে, এই সবগুলি কারণ বললে অন্তত 2-4টা অধিবেশন দরকার না, আমি সবগুলি কারণ বলবো না। তাফসীরের কথাগুলি বোঝানোর জন্য শুধুমাত্র একটা কারণ উল্লেখ করতে চাই। নবীর স্ত্রীগণের মর্যাদা যতগুলি কারণে বাড়ছে, এর ভিতরে একটা কারণ হলো নবীর স্ত্রীগণ দুনিয়াকে মাইনাস করেছেন, পরকাল টার্গেট করেছেন। দুনিয়ায় চলেছেন ঠিক, কিন্তু পরকাল তাদের মুখ্য উদ্দেশ্য। এরা তো কিন্তুই না, নবীর স্ত্রীরা দুনিয়ায় চলেন নাই না এমন না, না, আখিরাত যদি কামাই করতে হয় দুনিয়া লাগবে, দুনিয়ার প্রয়োজন, তবে বেশি নয়, যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করা লাগবে। আল্লাহ কিন্তু বলে নাই দুনিয়া লাগবে না, আল্লাহও কিন্তু এই কথা বলে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে পৃথিবীর মানব জাতিকে আমার আল্লাহ শিখায় দিয়েছেন কি দোয়া করবে। আল্লাহ এই মর্মে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ, আল্লাহু আকবার, وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার আল্লাহ সূরা বাকারার ভিতরে পৃথিবীর মানুষকে দোয়া শিখায় দিয়েছি। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের নবীর কাছে দোয়া করো, রব্বানা, এর অর্থ কি? ওগো প্রভু, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদের কি দুনিয়ার হাসানা দান করেন। একটু খেয়াল করবেন, এরপরে আল্লাহ বলেছেন ফিল আখিরাতি হাসানা, আপনি পরকালের হাসানাও আমাদেরকে দেন। এখানে কিন্তু আল্লাহ আখিরাতের কথা আগে বলেন নাই, দুনিয়ার কথাটা আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আর আল্লাহ বলতে পারতেন রব্বানা আতিনা ফিল আখিরা, ওগো প্রভু আপনি আমাদেরকে দেন আখিরাত, এরপরে ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ দেন, এরপরে বলতে পারতেন ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দেন। কিন্তু না, আল্লাহ দুনিয়ার কথাটাই আগে বলেছে। মুমিন আল্লাহ বুঝাইতে চায়, আরে মুমিন, জান্নাত যদি পাইতে হয়, আখিরাত যদি তোমাকে কামাই করতে হয় রে মুমিন, দুনিয়া ছাড়া কামাই করা যাবে না। মা গো, ভালো করে বুঝবেন মা, দুনিয়াতে চলতে হবে, দুনিয়াতে আপনাকে আখিরাত কামাতে হবে। মা গো, দুনিয়ার এই অল্প জিন্দেগিতে আপনাকে আখিরাতের ঠিকানা, গন্তব্য ঠিক করে নিতে হবে। নবীর স্ত্রীগণ যতগুলি কারণে আমার আল্লাহ মর্যাদা বানিয়ে দিয়েছি, তাফসীর কারকগণ লেখের ভিতরে একটা কারণ হলো নবীর স্ত্রীরা দুনিয়াকে মাইনাস করছে, পরকাল টার্গেট করছে। এর অর্থ হলো দুনিয়ায় চলেছি, দুনিয়ায় চলাফেরা করেছে, সংসার করেছে, কিন্তু তাদের টার্গেট দুনিয়া ছিল না, টার্গেট ছিল আখিরাত। কিভাবে লক্ষ্য করে দেখুন, আল্লাহ
সর্বপ্রথম যখন ঈমান এবং ইসলামের দাওয়াত দিয়েছিলেন, হাদিসে আসছে বাদা আল ইসলামি গরিবা, নবীর ইসলামের দাওয়াত গ্রহণ করেছে একেবারে গরিব শ্রেণীর মানুষ যারা, হুবাইব, আম্মার, বেলাল আর নারীদের ভিতর থেকেও যারা একেবারে গরিব, ওই সমস্ত মহিয়সী নারীরাই কিন্তু কালেমার দাওয়াত গ্রহণ করেছে। ইসলামের সূচনা লগ্নে যারা ইসলাম গ্রহণ করেছে সংখ্যার দিক দিয়েও তারা কম ছিল, আবার আর্থিকভাবেও তারা দুর্বল ছিল। কিন্তু এই সময় বেশি দিন থাকলো না, আল্লাহ সময় পরিবর্তন করে দিলেন। আমি জানতে চাই রিজিক দেওয়ানের মালিককে। কথা কি বুঝেন আপনারা? আওয়াজ লাগবো, আওয়াজ বুঝেন? জোরে সোরে আওয়াজ দেওয়ান লাগবো, পারবেন নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি রিজিকের মালিককে। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, ঠিক কিনা? আমার আল্লাহ দেখে গেল ইসলামের সূচনা লগ্নে আমার নবী গরিব, যারা ইসলাম গ্রহণ করেছে তারাও গরিব ছিল। এখানে একটা কথা ব্যাখ্যা সাপেক্ষ। আমার নবী মূলত গরিব না, বরং আমার নবীজি গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার নবী যদি উহুদ পাহাড় কি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দাও, এক মুহূর্ত লাগতো না, কিন্তু নবীটা কামনা করেন নাই। আমার নবী গরিবী জিন্দেগি গ্রহণ করেছেন। যারা ইসলাম ধর্ম প্রাথমিক পর্যায়ে গ্রহণ করেছে ইয়ারাও ছিল একেবারে দুর্বল, নিতান্ত দুর্বল। কিন্তু বেশি দিন গেল না, মক্কি জীবন অতিবাহিত করে 13 বছর পরে নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল। আরে মুমিন, মদিনায় চলে যাওয়ার পরে ইসলামের স্বর্ণযুগ চলে আসলো। মক্কায় আমার নবীজি একতরফা ভাবে মায়ের খাইলেন। মদিনায় শুধু মায়ের খাওয়া নয়, বরং ইসলামী মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কথা কোন ঠিক কিনা? পরিবর্তন হয়ে গেল। আমরা মনে করি ইসলাম মানে হলো দুর্বল, খালি মায়ের খাইতো, খালি মেরে খাইতো। না, ইসলাম খালি মায়ের খায় না, মায়ের খাওয়ার শিক্ষা দেয় না, বরং ইসলাম বলে মাঝে মধ্যে মায়ের খাইবা, প্রয়োজনে মাথা উঁচু করে আবার তারা বেঈমানগুলিকে কতল করবা। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আসল কথা কি জানেন? ইসলামের দুশ্মনেরা এমনি হুঁশিয়ার, আমরা হুঁশিয়ার হওয়া দরকার। কথা কন না কেন? এই স্লোগান পরিবর্তন করার লাগবে। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান, এরা এমনি হুঁশিয়ার, আমরা হুঁশিয়ার হওয়া দরকার। কথা কন না কেন? ঠিক কিনা? তুই ইসলাম শুধু মায়ের খাওয়ার ধর্ম না। নবীজি ওহুদে মায়ের খাইছেন, আবার দিছেনও, প্রাথমিক পর্যায়ে মায়ের দিছেন, এর ফলে মায়ের খাইছেন। তাহলে বোঝা গেল মায়ের খাওয়া যেমন সুন্নত, মায়ের দেওয়াও সুন্নত। কথা কন না কেন? ওহুদের ময়দানে রক্ত জড়ালে তিন কাইমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি চিহ্ন শূন্য। ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কাইমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি চিহ্ন শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি বাসে,
তোমার প্রেমে যেন পড়েছি। আল্লাহু আকবার। নবীজি ওহুদে মায়ের খাইছেন, আবার মায়ের দিছেন, তাইলে বোঝা গেল দুটোটাই ইসলামে আছে। আর আমরা একটা মানি আর একটা মানি না। কথা কথা কেন আরো জোরে কান। আমার নবীজি মক্কায় মায়ের খাইলেন, এত দুর্বল মক্কার মানুষগুলির হাতে নির্যাতিত হইতে হইতে গিয়া শেষ পর্যন্ত নবীজি বারাক্রান্ত হৃদয় নিয়ে মক্কা ছেড়ে আমার নবীজি তায়েব শহরে গিয়েছিলেন। তায়েব ছিল আমার নানার দেশ। মুমিনরা খেয়াল করো, আমার নবী তায়েফে গিয়েছিলেন মনে বড় আশা নিয়া। তায়েফের মানুষগুলির কাছে গিয়া নবীজি কালেমার দাওয়াত দিবেন, কিন্তু তায়েফের লোকগুলি এত অমানবিক নির্যাতন আমার নবীকে করলো গো। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গায়ে পাথরের কঙ্কর দ্বারা আঘাত করতে শুরু করলো। আমার নবীর দেখা মোবারক মুমিনলি রক্তে রঞ্জিত হয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির সঙ্গে সফর সাথী ছিলাম। তাকায় দেখি এই ফেরে বেঈমানগুলি নিষ্ঠুর পাষাণের মতো আমার নবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলি লাগায় দিছে। বাচ্চাগুলি আসি আমার নবীর বদন মোবারকি বিষাক্ত পাথরের কণা দ্বারা যখন আঘাত করেছে, আঘাতের প্রভাবে বিশ্ব নবীর চেহারা মোবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেল। কিন্তু নবীজি সেই দিন রক্ত জমিনে পড়তে দেন না, বারবার আমার নবীজি রক্ত মুছতে শুরু করলেন। আচ্ছা যায়েদ বলে, আমি আর বরদাস্ত হয় না, এটা এবাসী এত নিষ্ঠুর, আপনাকে এত কষ্ট দেয় গো, কিন্তু আপনি তাদেরকে কোনো বদলা নেন না, বরং তারা মারে আর আপনি রক্ত মুছেন। নবী ডাক দিয়ে কই, যায়েদ রে, এখন যদি আমি তাদেরকে বদুয়া দিয়ে দিই, তাই ফের মানুষগুলি ধ্বংস হয়ে যাবে। আমি কার কাছে যাব গো? কালেমার দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। আর আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কই, জিবরিল রে দৌড়ে যা, আবার বন্ধুর কাছে গিয়ে শুধুমাত্র অনুমতি তলব কর। বন্ধু যদি অর্ডার করে, তাইফে দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিই, তাইফ শহরটাকে ধ্বংস করে নিব। হযরত জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি শুধুমাত্র একটু অর্ডার করুন না গো নবীজি। অর্ডার করতে দেরি হবে। তাইফের দুইটা পাহাড় একত্রিত করে চাপ দিয়া তাইফের ভিতরে যতগুলি বেঈমান আছে সবগুলি বেঈমানকে মুহূর্তের ভিতরে ধ্বংস করতে দেরি হবে না। নবী সিজদায় পড়ে কান্না শুরু করে দিলেন, ও প্রভু, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার উম্মতগুলিকে তুমি মাফ করে দাও, ওরা বুঝে না, ওরা জানে না। তাহলে আমার নবীর জীবনটা কত কষ্টের ছিল, না এই কষ্ট থাকবে না। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, স্বর্ণালী যুগ চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী গো, বহুত মায়ের খাইছেন, বহুত ধৈর্য ধারণ করেছেন, এখন বদলা নিতে হবে। ওরা যদি আঘাত করে পাল্টা আঘাত হবে, বেঈমানদের সাথে মোকাবেলা করা লাগবে। একেবারে দুর্বল ছিলেন সাহাবীরা। আল্লাহর পক্ষ থেকে অর্ডার চলে আসলো, যুদ্ধ শুরু হয়ে গেল বেঈমানদেরকে প্রতিরোধ করার জন্য। কিছুদিনের ভিতরে দেখা গেল মুসলমানেরা সব দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণ হতে শুরু হয়ে গেছে। বিভিন্ন যুদ্ধে আমার নবী সেনাপতির দায়িত্ব পালন করেন। নবীজি সেনাপতি সাহাবীরা জানমাল দিয়া নবীর সঙ্গে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন সংখ্যা দিয়ে মুসলমানদেরকে বিজয় নয়, ইমানের পাওয়ারে মুসলমানদেরকে বিজয় দেয়। দেখা গেল যুদ্ধে বিজয়, বেঈমানেরা মায়ের খেয়ে চলে যায়, ওরা ওদের মালগুলি যুদ্ধের ময়দানে রেখে যায়। যুদ্ধ বিধ্বস্ত হইয়া শরীয়তে ইসলামের ভাষায় মালটাকে বলা হয় গনিমত। গনিমতের মাল আর নবী যেই মুহূর্তে
পরিবেশন করলেন। নবীজি সমস্ত গরিব সাহাবীদেরকে বন্টন করে দিতে শুরু করলেন। এবার দেখা গেল গরিবতের মাল পায়া আগে যারা ছিল দুর্বল যাকাত নিজে খাইতো, এখন তাদের পরিবর্তন হয়ে গেছে, নিজেরা একটু সচ্ছল, পরিবার সচ্ছল। কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী আগে যেমন সাদা সিধা জীবন যাপন করতেন, এখনো সাদা সিধা জীবন যাপন করছেন। একদিনে আল্লাহ নবীর কাছে, দেখো না, একটু ভালো করে শোনো গো মা, তোমার জন্য বলছি। মাগো, নবীর স্ত্রীরা কত কষ্ট করেছে, বলেছিলাম দুনিয়া মাইনাস করে পরকাল টার্গেট করলো। সাহাবীরা গনিমতের মাল পায়া তাদের পরিবর্তন, পারিবারিক জীবনে পরিবর্তন, কেউ যাকাত দেয়। কিন্তু আমার নবী আগে যেমন সাদা সিধা জীবনযাপন, এখনো জীবনযাপন। নবী নিজের জন্যে আলাদা কোনো অংশ বরাদ্দ করে না। এর কারণ হলো, পৃথিবীতে কোনো নেতা যদি থাকে, একমাত্র আমার নবী এমন নেতা, যেই নেতা কর্মীর চিন্তা করে, নিজের পেটের চিন্তা করে না। ঠিক কিনা? নেতা যদি থাকে এই পৃথিবীতে কলঙ্ক মুক্ত, নিষ্কলঙ্ক, যার কলঙ্কের চরিত্রের কোনো কেলেমেলাপন নাই, সেই নেতা হলো আমার নবী। আজকে নেতা আছে, নীতি নেই, নেতা আছে, শান্তি পৃথিবীতে আসে না। তার কারণ হলো নেতা কর্মীর চিন্তা করে না, নেতা মানবতার চিন্তা করে না, নেতা সমাজের চিন্তা করে না। আরে এই পৃথিবীতে নেতা থাকলে একমাত্র আমার নবী আছেন, যেই নবী নিজের চিন্তা না করে কর্মীর চিন্তা করেছেন, সাহাবীদের চিন্তা করেছেন। এজন্য এই পৃথিবী সাজাইতে আমার নবীজির বেশি সময় লাগে নাই। আমার নবীজি মাত্র 23 বছরের জীবনে গোটা পৃথিবীতে এমন একটা শান্তির বার্তা আমার নবী পৌঁছে দিয়েছেন। যুগ তো কিয়ামত পর্যন্ত যুগের পর যুগ আসবে, কিন্তু রাসূলের জবান থেকে বের হয়েছে খায়রুল কুরুনি কারনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার নবীজি বলেছেন, আমার যুগটাই হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। আছে কথা বলেন না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুগ। আর আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে একেবারে বোঝা যায় রাস্তাঘাট সব লিপে দিব। কথা কন না কা? এদিন আমি এক নেতারে জিগাইলাম, এত ওয়াদা করতেছে, দিতে পারবেন? হ্যাঁ, হুজুর বুঝবেন না, এটা নির্বাচনী ওয়াদা, এটা নির্বাচনী ওয়াদা। আল্লাহু আকবার। আমার নবী কেমন ছিলেন! আল্লাহু আকবার। দেখা গেল গনিমতের মাল তিনি নিজের হাত দিয়ে সাহাবীদেরকে দেয়। হেরা পরিবর্তন হয়ে গেল, পরিবারের অবস্থা উন্নত, কিন্তু নবীর কোনো পরিবর্তন নাই। এখন রাসূলের সকল স্ত্রীরা একত্রিত হয়ে একদিন আমার নবীজির সর্বকনিষ্ঠ স্ত্রী আমাদের আম্মা, নামটা বলতে পারেন? মাশাআল্লাহ, শ্রোতা তো মারাত্মক শ্রোতা দেখা যায়। ওয়াজ আমি কি তা করতাম, আপনারাই তো আমার চেয়ে ভালো জানেন। মাশাআল্লাহ, আসলে জানি বেশি, আমল কম। কথা কোন ঠিক কিনা? আমরা জানি বেশি, আমল কম। নবীজির স্ত্রীদের ভিতরে সবচেয়ে বয়সের দিক থেকে ছোট ছিলেন আমার মা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আম্মা গো, ও আম্মা, ও মা, মা গো, ও মা, তোমার জন্যই কষ্ট করতেছি। মা গো, আমার মা আম্মাজান আয়েশা সিদ্দিকার বয়স একেবারে কম ছিল। এত কম, ইমাম বুখারী বর্ণনা এসেছে, নবীজি যখন আম্মাজানকে বিবাহ করেন, একটি বর্ণনা এসেছে, তখন আম্মাজান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। সুবহানাল্লাহ। মহিলারা সামনে কইবে না, সিস্টেম বালা আছে, আমরা সিস্টেম বালা। আমরা হুজুর ওয়াজে সুবহানাল্লাহ কই না, আমরা বাইত গিয়ে মহিলার সামনে, বউর সামনে গিয়ে সুবহানাল্লাহ কই। আপনারা না কইলেও গিয়া দেখেন মায়ের জাতি ঠিকই সুবহানাল্লাহ কইছে। গাজীপুরে পুরুষ যেই পরিমাণ শ্রোতারা কোরআনের মাহফিলে আসে, গাজীপুরে এর চাইতে বেশি শ্রোতারা কোরআনের মাহফিলে নারী শ্রোতারা আসে। গাজীপুরের মায়েরা অনন্য, এদের কোনো তুলনা হয় না, এরা কোরআন পিপাসু। ঠিক কিনা? জুড়ে আওয়াজ করে বলো মুসলমান। আজকের ঐতিহাসিক মাহফিল থেকে বলছি, আমি যতগুলি মাহফিল গাজীপুরে যাই, আরে বড় বড় সম্মেলন, সবচেয়ে বেশি শ্রোতার সংখ্যা আমার মায়ের জাতিদের হয়। এরা কোরআনের জন্য পাগল। আল্লাহু আকবার বলো, আর জুড়ে বলো আল্লাহু আকবার। আমার সব যতগুলি বিবাহ করেছিলেন, নবীজির সকল স্ত্রীদের ভিতর থেকে সবচেয়ে বয়সের দিক থেকে ছোট ছিলেন আম্মা জান আয়েশা। মা গো, বয়সের দিক দিয়ে ছোট হইলে কি হবে? আমার মা বড় বুদ্ধিমতী ছিল, বড় জ্ঞানী ছিল।
সুবহানাল্লাহ। কিছু ছোট ছোট জিনিস আছে দেখবেন, দেখতে ছোট কিন্তু ভিতরে মাল বেশি, হাওয়ার বেশি। সকলের রাসূলের সকল স্ত্রীরা একত্রিত হয়েছে যে নবীজি নিজে যুদ্ধের ময়দানে সেনাপতি, তিনি নিজে কমান্ডার, তিনি গনিমতের মাল দেয়। সকলের পরিবারের পরিবর্তন, আমরা যেমন ছিলাম আমরা একটু পরিবর্তন হওয়া দরকার, একটু একটু মানে সামান্য আর কি, কোনো না আমাগো তোমার আমার মতো। আমরা দেশ মা তোমারে রাগ করবার লাগে কইতেছি না, মা তোমারে বোঝানোর জন্য বলছি, তোমার স্বামীকে তুমি কোনো সময় কষ্ট দিয়া কোনো জিনিস স্বামীর কাছ থেকে নিও না, কারণ স্বামীর অনেক কষ্ট হয়। মাঝে মধ্যে এমন হয় তোমার মনটা খুশি করার জন্য স্বামীর ক্ষমতা নাই, স্বামী একদম অসহায়ের মতো হয়ে যায়, তারপরেও তোমাকে খুশি করতে চায়। মাগো তোমার স্বামী যদি একটু কম দেয় তাতেও তুমি খুশি থাকো, যদি খুশি থাকো আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ওই স্বামীর সঙ্গে জান্নাতে দিয়া তোমার মনের যত চাহিদা সব চাহিদা আল্লাহ পূর্ণ করে দিবে। আম্মা জান আয়েশা বয়স একেবারে কম কিন্তু মেধা বড় মারাত্মক। সকল স্ত্রীরা মিল্লা আম্মাজানের কাছে আসছে, এর অনেকগুলি কারণ আছে। সকল স্ত্রীরা জানে নবীজি একটু আম্মাজানকে মহাব্বত করেন। মহাব্বত তো সবার জন্যই সমান, কিন্তু মাঝে মধ্যে দেখবেন মহাব্বত এমনিতেই কোনো কোনো পর্যায়ে ঠিক থাকে না, লিমিট ক্রস হয়ে যায়, এটা নিজের ক্ষমতার ভিতরে থাকে না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে সকল স্ত্রীরা এই প্রস্তাব দিল, হ্যাঁ আয়েশা আপনি একটা কাজ করেন, নবীজি যখন এবার মসজিদে নববী থেকে হজরত শরীফে আসবেন আপনি একটা প্রস্তাব নিয়ে যাবেন আমাদের সবার পক্ষ থেকে। প্রস্তাবটা হলো এই, নবী চাইলে তিনি যেহেতু যুদ্ধের ময়দানে সেনাপতি, গনিমতের মাল তিনি বন্টন করেন, তিনি যদি চান তাহলে তিনি আমাদের জন্য আলাদা একটা অংশ তিনি বরাদ্দ করে দিতে পারেন, দিলেই তো আমাদের একটু পরিবর্তন হয়, দুনিয়াতে চলতে ফিরতে আমাদের একটু সুবিধা হয়, আমরাও দুনিয়াতে খুব আরামে থাকতে চাই। এই জন্য মাঝে মধ্যে যুবক কয় খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, নাউজুবিল্লাহ বাইত গিয়া কইবেন আচ্ছা না। যুবকরে যদি বলেন যে ইবাদত করো, যুবক ডাক দেখা হুজুর এখন কি ইবাদত করার টাইম, এখন তো এনজয় করার টাইম, এনজয় হ্যাঁ বুঝি এনজয় করবো। যুবক মইরা দেখ কবরে গেলে ফেরেশতারা ঠেঙ্গের জ্বালাওলা সব বেরিয়ে ছুড়ে লিব, কিচ্ছু রাখবে না, কথা কন না কেন ঠিক কেন। সকল স্ত্রীদের পক্ষ থেকে প্রস্তাবটা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির কাছে গিয়ে হাজির হইলেন। খুব খেয়াল করবেন, যে মুহূর্তে প্রস্তাবনাটা আমার নবীজির সামনে উপস্থাপন করা হলো, আহারে চাঁদের টুকরা যেই নবীর কাছে আকাশের পূর্ণিমার চাঁদটা হার মানায়, আল্লাহু আকবার জোরে বলেন। এত সুন্দর করে আমার আল্লাহ আমার নবীকে বানাইছে, সৃষ্টি জগতে আর কাউকে এত সুন্দর করে আল্লাহ বানায় নাই, আল্লাহু আকবার। এত চমৎকার চেহারা, কিন্তু এই প্রস্তাবটা যখন আম্মা জানকে আমার নবীজির সামনে দিয়েছেন, তাফসীর বর্ণনা আসছে নবীজির চেহারাটা সাথে সাথে বিবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে, পুরা শরীরের রক্ত মনে হয় এক জায়গায় হয়ে গেছে। কারণ আমার নবী দুনিয়া তো চান না, আমার নবী কি চান না, দুনিয়া চান না। আর আমাদের বউদেরকে, আমাদের কথা কইতাছি না, আমরা যে হুজুর সারা দুনিয়া ওয়াজ করলেও বউরে ওয়াজ করে আমরাই বুঝাইতে পারি না। এই জন্য আমার এক হুজুর বলছেন মানুষ 3 জায়গার দাম পায় না, সারা জীবন মনে রাখবেন। কয় জায়গার দাম পায় না, কথা কয় না রে, কয় জায়গায়? এর মধ্যে এক জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন বউর কাছে গেলে আপনার ক্রেডিট নেই। আর আরেকটা ওয়াজ আপনাদেরকে শিখাই দেওয়া যায়, কেউ যদি বউর ভালোবাসা পাইতে চান বউর সামনে গিয়া বাঘের মতো হুঙ্কার দিয়েন না, বিড়ালের মতো দিয়েন, বিড়াল। কথা কন না কেন ঠিক কিনা? অনেক বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার ঘরের বাহিরে কত ভাবার, কিন্তু হোম মিনিস্টারের সামনে গেলে বেটা বিলের মতো হয়ে যাবে। এই জন্য আমার হুজুর বলতেন, হ্যাঁ এটার পক্ষে আমিও সাবধান, আপনার স্ত্রীকে মহব্বত করবেন বেশি, সাবধান কখনো তার সঙ্গে খারাপ আচরণ করবেন না। সকাল বিকাল মাঝে মধ্যে সুযোগ পাইলি তারে কইবেন আই লাভ ইউ, কথা কয় না, কি কইবেন, আই লাভ ইউ। আর আমার দেশের যুবকেরা বিয়ার আগে আয় গো কি ভালোবাসা গো, কি মহব্বত, কি প্রেম, রস একেবারে বাইয়া ভরে যাকে বিয়ার আগে কয় তুমি আমার কলিজা, তুমি আমার জান, তোমারে ছাড়া বাসম না। কথা কন না কেন ঠিক কিনা? গানও গায়, পরে না চোখের পলক তে তোমার রূপের ঝলক, খাটা এসে কয় কি দেখছেন, এরপরে কয় দোহাই লাগে মুখটি তোমায় একটু আঁচলে দেখো,
নাহলে কি হইব, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। তোরে কেডা কইছে তুই বাঁচতে? তুই কে ফানি থরে নইলে আগুনে ভরে গে মর খাড়াইস, কথা কোন ঠিক কিনা? সব ভালোবাসার মোহাম্মত বিয়ের আগে দেখা হারাম ভাবে, আর বিয়ার পরে একদিন বউর দিকে তাকায়ও না। কেন? আপনার প্রতি অভিমান করে আপনার স্ত্রী। একদিন কি খেয়াল করছেন? বিয়ার পরে একদিন তার স্ত্রীকে মহব্বত করি কথাটা কয় না, আই লাভ ইউ। আর ভালোবাসা দিবস, আসলে আমি বলি এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। কথা কন না কায় জবাব, কথা কও ঠিক কিনা? এটা বিশ্ব বেহায়া দিবস, এটা কুত্তা কুত্তি দিবস। এটা মুসলমানের দিবস হতে পারে না। মুসলমানের নির্দিষ্ট কোনো দিবস নেই। মুসলমানের ভালোবাসা শুধুমাত্র এই ভ্যালেন্টাইন্স ডে ওই দিনে না। মুসলমানের ভালোবাসা আল্লাহর প্রতি, মুসলমানের ভালোবাসা নবীর প্রতি, মুসলমানের ভালোবাসা মা বাবার প্রতি, মুসলমানের ভালোবাসা স্বামী হিসাবে তার স্ত্রীর প্রতি। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা সব উল্টা পাল্টা কারবার, যেখানে যা দরকার নেই সেখানে আমরা তা চালু রাখছি। বেগমরে কোনো দিন কয় না। আমি মাঝে মধ্যে আমার বউরে মজা করে আই লাভ ইউ কই, আপনারা রাগ করেন আর গুসা করেন আপনারা ব্যাপার। মাঝে মধ্যেই যখন দেখি হ্যাঁ তো মানুষ, হুজুরের বউ মনে হয় মানুষ না ফেরেস্তা। কথা কয় না দি আমরার বউ যারা এরা মানুষ না ফেরেস্তা? মানুষ, তাহলে হেবিটি রাগ উঠতারে না। এত বেশি ওয়াজ করি, মাঝে মধ্যে 7 দিন 10 দিন 15 দিন 20 দিন যায়, যখন বাসা যাইতে না গিয়া দেখি চান্দের টুকরা চেহারাটা কালা হয়ে বইছে। এখন কইবেন কি? তখন কানের গুড়িত গিয়ে যদি কোনো আই লাভ ইউ, বউ দেখবেন রাগ থাকলো আপনার দিকে থাকা, ভালোবাসন লাগতো না, ভালোবাসন লাগতো। কথা কোন ঠিক না বেঠিক? জায়গায় ফিটিং দিবেন, বউকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আমি জানি আজকে মহিলারা বলতেছে এই হুজুরই দরকার, কথা কয় না কেন ঠিক না? আমি জানি এরা বলতেছে যে এই হুজুরের তো দিন কইছিল, এত ওয়াজ হয় আমাদের সম্পর্কে তো হুজুর কিছু কইল না রে, আজকে তো হুজুর কইতাছে। মারহাবা কর, জোরে কর মারহাবা। হ্যাঁ, আমার মায়ের জাতিদের সম্পর্কে বলা দরকার। একটা ঘর যদি ঠিক হয় পুরা পরিবার ঠিক হবে। কথা বলেন না কেন? আপনাদের এলাকায় ইট বাট্টা আছে, ঈদের বাট্টা? কথা কয় না। এই মাইকের সাউন্ড আজকে ভালো আছে, দূর থেকে টানে না, একটু বাড়াও আর একটু সাউন্ড। লাস্টে টানের স্কেল দিব তো, তুমি দাও, টানের স্কেল হইব, একটু বাড়াও। খেয়াল করেন তো, ইটের বাট্টায় গেলে দেখবেন ইট বানানোর আগে একটা ফর্মা তৈরি করে। ইটের কি বানায়? ফর্মা বানায় না? ফর্মা চিনেন? ফর্মা বানায়। এই ফর্মাটা যদি বাঁকা হয়, ইটটাও বাঁকা হয়। কথা কয় না? কিয়ামত পর্যন্ত চেষ্টা করবেন, ফর্মা বাঁকা হলে ইটরে সোজা করতে পারতেন না। এই জন্য ঘর যদি ঠিক করতে হয় আগে মহিলাদের ঠিক হওয়া লাগবে। আপনি পৃথিবীর যত বড় বিখ্যাত ব্যক্তি হন, স্বামী স্ত্রী যদি মিল না থাকে, এর চাইতে বড় জ্বালা পৃথিবীতে আর বড় কোনো জ্বালা আছে কি না আমার জানা নাই। মাঝে মধ্যে আমার কাছে অনেক লোক গায়ক, হুজুর শান্তি নাই। কেউ আমরা শান্তি নাই, বিল্ডিং তো আপনার 7 তলা, শান্তি নাই কেন? হুজুর বিল্ডিং এ তো শান্তি দেয় না, আসল জায়গায় সমস্যা। কথা কন না কেন ঠিক কেনা? এই জন্য স্ত্রীদেরকে মহব্বত করবেন। আর মাগো, আপনারাও স্বামীদেরকে মহব্বত করবেন, স্বামীদেরকে ভালোবাসবেন। মা, আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ গো মা। নারী জাতির বেশি আমল করা লাগবে না। আল্লাহর নবী বলেছেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিন শাত। আওয়াজুনা আমার নবী বলেছেন, কোন মায়ের জাতি যদি 4টা আমল করতে পারে, মাগো, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন। মাগো, আপনি যদি নামাজ পড়েন আপনার সন্তানগুলি নামাজি হইব। 2 নম্বরে আমার নবী বলেন, ওয়াসামাত শাহরাহা, রমজান
আসতেছি মাগো আপনি একটা রোজাও মিস দিয়েন না। আপনি যদি রমজানের রোজাগুলি যথাযথভাবে আদায় করতে পারেন, মাঝে মধ্যে কিছু নফল রোজাও আদায় করবেন। 3 নম্বরে আমার নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, ওয়া আহসানাত ফারজাহা, মাগো তোমার একটা দামি জিনিস, এই দামি জিনিস তোমার স্বামীর জন্য হালাল, এটা আর কারোর জন্য ইসলাম হালাল বানায় নাই। তুমি যদি তোমার লজ্জাস্থানের যথাযথভাবে তুমি হেফাজত করতে পারো, গেল 3। 4 নম্বরে আমার নবী বলেন, ওয়া আতাআত বালাহা, তুমি যদি তোমার স্বামীর খেদমতটা করতে পারো, মাগো আমার নবী বলে দিয়েছেন, তুমি আল্লাহ তৈরি জান্নাতের যে জান্নাতে ঢোকার জন্য 8টা দরজার ভিতরে যে কোনো দরজা দিয়া তোমার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। মাগো তাহলে তোমার বেশি ওয়াজ লাগবে না। এই জন্যে আমাদেরও দোষ আছে, আমরা তাদেরকে ঠিক রাখতে পারি না। এই জন্য বলছিলাম মানুষ কিছু জায়গায় দাম পায় না, এটা স্বাভাবিক। এর মধ্যে 3 জায়গা। এক জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন বউর কাছে দাম পাইতেন না। হুজুর খেজুর এমপি মন্ত্রী মিনিস্টার যা আছেন যত বড় ব্যক্তি হন বউর কাছে গেলে দাম নাই। এর কারণ আছে, কারণ হলো আপনার চরিত্র যে কয় নাম্বার, এটাই পৃথিবীর কেউ জানুক আর না জানুক আপনার বউ কিন্তু ঠিকই জানে। কথা কন না কেন? এজন্য স্ত্রীদেরকে মহব্বত করেন, বেশি লাগা বাজা করেন না। মাঝে মধ্যে বেশি রাগিয়ে গেলে কিন্তু বউ হয়, আমি জানি না তুমি কয় নাম্বার। কথা কন না কেন? ঠিক কিনা? এই জন্য মানুষ সব জায়গায় দাম পায় না। হ্যাঁ, কিছু স্ত্রীরা আছে স্বামীদেরকে মূল্যায়ন করে। আমি একটা কথার কথা বললাম, সমাজের বাস্তবতা। আমরাও যে হুজুর সারা দেশে ওয়াজ করি, কত জায়গায় গেলে হুজুর একটু পানি ভরে দেন, তেল ভরে দেন, নুন ভরে দেন। আজ পর্যন্ত 8 বছর এসে বিয়া করছি, আমার বই পর্যন্ত কোনোদিন কইছে না হুজুর একটু পানিটা ভরে দেন সিদ্ধি, একদিনও কইছে না। তো এটা স্বাভাবিক, কারণ কি উনি আমার পাশে থাকে, আমার কাছে থাকে। এই জন্য আমাকে আন্তরিকতার সহিত সে আমাকে এত এত কাছাকাছি থাকার কারণে অনেক সময় স্বাভাবিকত একজন আরেকজনকে মূল্যায়ন করে না, এটা স্বাভাবিক। কিন্তু সত্যিকারের নারী হইলে অবশ্যই সে তার স্বামীকে মূল্যায়ন করবে। কথা কোন ঠিক কেনা? কয় জায়গায় মানুষ দাম পায় না? 3 জায়গা গেল। 2 নম্বর জায়গা হলো আপনি যত বড় ব্যক্তি হন সন্তানের মা বাবার কাছে দাম নাই, কারণ সন্তান তো সন্তানই, বাবা মা তো বাবা মাই। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর হলো আপনি যত বড় ব্যক্তি হন নিজের এলাকায় দাম পাইতেন না। কথা পায় না, নিজের এলাকা জন্মস্থান। আমি এখন আমার বাড়িতে গেলে এই সারা দুনিয়া ভরে ওয়াজ করি, দেশের বাইরেও ওয়াজ করি, আমার চাচারা আমার ডাক দেয়, কিরে দেলোয়ার, দেলোয়ার। তা আমি কানের কাছে গিয়ে কই, চাচা একটু বড় হইছি না এখন, আমি কি আগের মতো ছোট রয়েছি? চাচা জব দিয়া কয়, তুই যত বড় ওই হস তো তুই আমার বাতি যা ওই। কথা কন না কেন? ঠিক কিনা? তো এটা স্বাভাবিক, মানুষ কিছু জায়গায় দাম পায় না। একটু খেয়াল করেন, আম্মাজান আয়েশাকে আমার নবীজি পছন্দ করতেন, স্মরণ আছে না? সকল স্ত্রীরা মিলা আম্মাজান আয়েশার কাছে গিয়ে প্রস্তাবনা দিছে। প্রস্তাবটা স্মরণ আছে তো? মানে যুদ্ধের ময়দানে গনিমতের মালের একটা অংশ নবীর স্ত্রীগণকে আলাদাভাবে বরাদ্দ দেওয়ার জন্যে, তাইলে অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসবে। নবীজির চেহারাটা বিবন্ন, পুরো চেহারাটা লাল হয়ে গেছে। আমার নবী তো দুনিয়া চান না, আমার নবী কি জবাব দিবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। এই সূরা আযাবের ৩২ নম্বর আয়াতের পূর্বের 2টা আয়াত আল্লাহ নাজিল করলেন। হযরত জিবরিল 2টা বিধান নিয়ে আমার নবীর কাছে আগমন করলেন। বিধান হলো 2টা, গ্রহণ করবে 1টা। বলেন বিধান কয়টা? 2টা। গ্রহণ করবে কয়টা? 1টা। এবার খেয়াল করেন, প্রস্তাব যেটা নবীর কাছে আম্মাজান নিয়ে আসছেন, এই প্রস্তাবের জবাবে নবী কি জবাব দিবেন? নবীর অন্তরের ভাষা তো আমার আল্লাহ জানে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, হযরত জিবরিল আগমন করলেন, 2টা বিধান আসলো। প্রথম নাম্বার বিধান খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল, আপনি বলুন, লি আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, ও আমার স্ত্রীরা, তোমরা যদি দুনিয়া চাও, দুনিয়ার ভোগ বিলাস কামনা করো, ও জিনাতাহা, আর দুনিয়ার চাকচিক্যতা কামনা করো, দুনিয়াতে আরামে খাইবা, থাকবা, বিলাসময় জিন্দেগি গ্রহণ করবা, তাহলে আল্লাহ জানায় দিয়েছেন, ফাতাআলাইনা উমাত্তিআকুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা, আসো আমি তোমাদেরকে উত্তম পন্থায় বিদায় দিমু। এর মানে হলো উত্তম পন্থায়
বিদায়ের অর্থ হলো আমি তোমাদেরকে তালাক দিব। শরীয়তে ইসলামের ভিতরে যত জিনিস হালাল এর ভিতরে সর্বনিম্ন পর্যায়ের, এর চাইতে নিচে আর হালাল কোনো বিধান নাই। এটার নাম হলো তালাক। নাম কি? অসুবিধা হইতেছে নাকি? তা কিছু কইবেন? আমি শেষ করে দিচ্ছি, আমারও টাইম শেষ। সাদও লাগতো না, এইটা চিন্তা করেন না, কথাটারে ফিনিশিং করতে দেন। আল্লাহু আকবার কোন। শরীয়তে ইসলামের ভিতরে যত জিনিস হালাল এর ভিতরে সর্বনিম্ন হালাল জিনিসটার নাম কি? তালাক। বিধান হলো দুইটা। কয়টা বিধান? একটা। যদি দুনিয়া চাও, খেয়াল করেন, এই মূল কথা, তাহলে পুরো তাফসীরটা বুঝে ফেলবেন। এতক্ষণে মূল জায়গায় আসলাম। বিধান হলো দুইটা। একটা হলো যদি তোমরা দুনিয়াতে যে প্রস্তাব নিয়ে আসছো, উন্নত মানের খাইবা, থাকবা, একটু আরাম, মানে একটু আর কি স্বাভাবিকভাবে যতটুকু, এর চাইতে বেশি না। আমরা স্ত্রীরা তো মাঝে মধ্যে স্বর্ণ গয়না দিয়েও ঠিক রাখুন জানা, কথা কয় না কেন? এরকম হয় না? রাগ করে বইতে গাল ফলে হপ, এমন কিতা করবেন? দেও তোমার এক ভরি স্বর্ণ কিনে দিই, নইলে তোমার নামে ব্যাংকে 2 লাখ টাকা দিই। এরপরে দেখবেন হাসান যায় না, খুশিকরণ যায় না। মা এমন কাজ তুমি করো না গো আম্মা, আম্মা। কারণ এই দুনিয়া আসলে থাকার জায়গা না। এই রূপ লাবণ্যতা চেহারা এগুলো থাকবে না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, থাকেনি। অহংকারী করলে থাকে না, বয়স হয়ে গেলেই তো চেহারা ঠিক থাকে না। এটা দুনিয়া। তো আপনি যত সুন্দর হন, ফেটের ভিতরে পায়খানার টাঙ্কি আসেনি, ওয়াজ মনে বুঝতেছে না। এখানে বিশ্ব সুন্দরী হের ফেডের ভিতরে ওই মহিলার ফেডে ভাইখানার টাঙ্কি নাই, তাহলে কিসের অহংকার? ফেডের ভিতরে ভাইখানার টাঙ্কি, সামরা নাই না সাদা। আম্মাকে তুমি কি লই এত অহংকারী করো মা? তোমার বয়স যখন 40 হয়ে যাবে, চামড়া টেনে যাবে। এই জন্য সাবধান, কোনো সময় তোমার স্বামীর কষ্ট দিও না, অন্তরে আঘাত দিও না। খেয়াল করেন, প্রথম বিধান জানাইয়া দেন, দুনিয়া চাইলে উত্তম পন্থায় তালাক। বিধান গেল কয়টা? এক। আমি 2 নম্বর বিধান কি? আমার আল্লাহ পুরের আয়াতের ভিতরে সেটাও জানায় দিলেন, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা। নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আর যদি তোমরা আল্লাহ কি পাইতে চাও, রসুল পেতে চাও, দুনিয়া চাও না গো, আখিরাত পেতে চাও, পরকাল চাও, পরকালের সুখ বিলাসময় জিন্দেগি চাও, তথা জান্নাত কামনা করো, ইহকালে কষ্ট করে চলবা, পরকালে আল্লাহ তোমাদের জন্য ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, মহান পুরস্কারের ব্যবস্থা আল্লাহ তোমাদের জন্য পরকালে করেছে। আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা এখন তোমরা কোনটা নিবা? আমি কি জবাব দিব? আমার আল্লাহর পক্ষ থেকে বিধান চলে আসছে। একটা হলো দুনিয়া চাইলে আমি তোমাদেরকে উত্তম পন্থায় বিদায় দিব, আর একটা হলো যদি আখিরাত চাও, একটু কষ্ট করে দুনিয়াতে চলবা, কিন্তু পরকালে আর আল্লাহ তোমাদের জন্য মহান পুরস্কারের ব্যবস্থা রেখেছে। নবীজি চিন্তা করতেছেন, আয়েশার বয়স কম হিসাবে ছোট্ট মানুষ, না জানি তিনি দুনিয়া গ্রহণ করে ফেলে। আমার নবী না দিয়া কয়, আয়েশা গো, অন্যান্য স্ত্রীর ব্যাপারে আমি এত টেনশন করি না, কারণ সবার মেধা ঠিক আছে, সবাই প্রাপ্ত বয়স্কা, কিন্তু তোমার যে বয়স কম, না জানি তুমি কোন সিদ্ধান্ত গ্রহণ করো। আমার নবী ডাক দিয়ে বলিলেন, আয়েশা তুমি দুনিয়া নিবা না পরকাল নিবা, এই বিষয়ে ফয়সালা দেওয়ার আগে তুমি তোমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে পরামর্শ করে নিও। আরে মুমিন, একটু খেয়াল করে দেখো, আমার মা ছোট্ট হতে পারে কিন্তু মেধা এত বেশি। আমার আম্মা জান ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, এখানে আল্লাহ এবং তার রাসূল পাওয়ার বিষয়, পরকালের বিষয়, নবী গো, এখানে আবার কিসের পরামর্শ? কেন আমি আমার আব্বার কাছে যাব? এতটুকু মেধা কি আমার আল্লাহ আমাকে দেয় নাই? না গো স্বামী, অগো প্রাণের স্বামী, অগো রাহমাতুল লিল আলামিন, আপনি কষ্ট পাইন না। আমি শুধু না, আপনার সকল স্ত্রীদের পক্ষ থেকে আমাদের একটাই সিদ্ধান্ত, আমরা প্রথমটা নয় দ্বিতীয়টা গ্রহণ করতে চাই। আমরা দুনিয়া চাই না গো, আমরা আখিরাত চাই, আল্লাহ চাই, নবী চাই। সুবহানাল্লাহ। না নবী,
দুনিয়ার দরকার নাই। এই দুনিয়া কয়দিনের, এই দুনিয়াতেই কয়দিন থাকবো, দুনিয়াতেই কষ্ট করে চলবো, আখিরাত চাই। মা গো, ও মা শোনো, ইহকাল তোমার জীবন কয়দিনের হতে পারে। আমার স্বামীর সঙ্গে যদি তুমি সুন্দরভাবে সংসার করো, স্বামীর হকগুলি আদায় করো, ইহকালে কয়দিন তোমার কষ্ট হবে। মা গো, মুমিন মুমিনা বান্দা বান্দিদের জন্যে, ইমানদার বান্দা বান্দিদের জন্যে আসল চাওয়া পাওয়ার স্থান হলো জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ নবীর পূর্ণবর্তী স্ত্রীগণ, মানে নবীজির স্ত্রীগণকে উদ্দেশ্য করে, আমাদের আম্মা জানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, আপনাদের মর্যাদা পৃথিবীর অন্যান্য মহিলাদের মর্যাদা এক সমান নয়, বরং আপনাদের মর্যাদা বহু গুণে ঊর্ধ্বে, ঠিক কিনা? আশা করি কথা বুঝতে পারছেন। নবীর স্ত্রীগণের মর্যাদা আল্লাহ শুধু স্ত্রী হওয়ার কারণে, পয়গম্বরের স্ত্রী হওয়ার কারণেই মর্যাদা বাড়ান নাই, বরং তাদের ভিতরে কিছু কোয়ালিটি ছিল, কিছু গুণ ছিল। এর ভিতরে একটা ছিল, তারা দুনিয়াকে লাথি মারছেন, পরকাল টার্গেট করেছেন। আখিরাত তাদের মুখ্য উদ্দেশ্য ছিল। মা, তুমি দুনিয়াতে চলবা, চলবা তো রঙিন এই দুনিয়া, তবে তোমার টার্গেট কিন্তু দুনিয়া হবে না। মা গো, তোমার টার্গেটটা হবে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই নবীর স্ত্রীগণকে সম্বোধন করে বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর স্ত্রীগণ, আপনার স্ত্রীগণের মর্যাদা আর অন্যান্য মহিলাদের মর্যাদা এক সমান না, হতে পারে না। এরপরে আল্লাহ ওয়াজ করতেছেন, দেখেন ওয়াজটা হবে পর্দার ওয়াজ। কিসের ওয়াজ? এখন তো বেশ লাগছে, এখন তো অনেক মা বোন করবে সারছে রে, হুজুর এখন যাইতেছে কা পর্দা, পর্দা যাইতেছে কা, অবস্থা খারাপ। কারণ এই পর্দার কথা কইলে একদল লোকের মানতে পারে না। কথা কন না কেন, ঠিক কেন? হ্যাঁ মা, আম্মা দেখো, তুমি বড় দামি জিনিস। পৃথিবীতে আমার আল্লাহ যত দামি জিনিস সৃষ্টি করছে, প্রত্যেকটা জিনিস আল্লাহ ডাইকা দিছে। কথা কয় না কেন? ডাইকা দিছে না? কেন দিছে বলেন? ফল ফ্রুট মানুষের জন্য কি পরিমাণ উপকার, শরীরের জন্য কি পরিমাণ উপকার। অসুস্থ হয়ে গেলে ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন লেখে, ওইটা খাবেন, এটা খাবেন, এটা খায়েন না, ওইটা খাবেন, ওইটা খাইলে শরীরের উপকার হবে। গরু গোস্ত খায়েন না, মাঝে মাঝে একটু ফল ফ্রুট খায়েন। আবার যদি বেশি ডায়াবেটিস হয়, ফল ফ্রুটও চিন্তা ভাবনা করে খায়েন, কোনটা খাইবেন কোনটা না। ডাক্তার আমাদেরকে প্রেসক্রিপশন করে কেন? এটার মাধ্যমে কিছু মানুষের উপকার অপকার দুটোটাই আছে। আম্মা গো, এই পৃথিবীতে আমার আল্লাহ যত দামি দামি জিনিস দিছে, প্রত্যেকটা জিনিস পর্দা করে দিছে। কেন দিছে? এই জিনিসের মূল্যায়নটা ঠিক রাখার জন্য। যদি এখন তুমি তোমার নিজেকে সম্মানিত করতে চাও, আল্লাহ ওয়াজ করতেছে। ওয়াজটা কি? আল্লাহ কয়, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে মায়ান নবীর স্ত্রীগণ, আপনাদের মর্যাদা আর পৃথিবীর অন্যান্য মহিলাদের মর্যাদা এক সমান নয়। অতএব ইনিত্তাকাইতুন, আপনারা আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মূলত ওয়াজটা শুধু নবীর স্ত্রীগণ তা না, পৃথিবীর সকল নারীদেরকে আল্লাহ প্রথমে তাকওয়ার ওয়াজ করতেছে। কেন? যেই নারীর ভিতরে আল্লাহর ভয় নাই, এই নারী কইব থাকবো না কো বদ্ধ করে, দেখবো আবার জগৎটাকে। কথা বল না কেন, ঠিক কেন? আপনি ওয়াজ করবেন একটা, হে উল্টা 10টা ওয়াজ করবেন। কথা বল না কেন, ঠিক কেন? আছে না? কবে মোল্লা মৌলবীরা খায়া কোনো কাম নাই, পর্দার ওয়াজ করে। মাগো, এই জন্য আল্লাহ আগে তাকওয়ার ওয়াজ করতেছে। মানে যেই সমস্ত নারীদের ভিতরে আল্লাহর ভয় আছে, এরা আসলে পর্দার ওয়াজ মানবে। এটা সবাই মানতে পারবে। মনে রাখবেন, যে জিনিসে খাবার ডাইকা রাখনের জন্য দিছে, এটা যদি না থাকে তাহলে এই খাবারের কোনো মূল্যায়ন থাকে না। ঠিক আছে? এই বিধান কে দিছে? আল্লাহ দিছে। প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে। বিলের নাকের ডগায় যদি আপনি সুটকি বাকি দিয়া, বিলাই চিনেন? বিলাই, বিলের নাকের ডগায় সুটকি বাকি দিয়া আপনি যদি সুটকি রাখেন আর তাজা মাছ বাজা করে সামনে রাখিয়া বিলের সামনে গিয়ে ওয়াজ করেন, বিনাল মামা যদি বিরান মাছ খাও তোমাকে 6 মাসের জরিমানা, 6 মাসের জেল আর 6 লাখ টাকা জরিমানা। বিলে কইব ওয়াজ নসিহত আগে রাখ, আমি খাইয়া লই। একটু সামনে গান তাহলে ভালো হইব কথা বলতে। বিলে কইব ওয়াজ নসিহত আগে রাখ, আমি খাইয়া লই। বিলালের নাকে
পেটের ডগায় মাছ বিরান করে আর সুটকি বাকি দিয়া কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে কোনো কাজ হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আম্মা তুমি যদি পরপুরুষের সামনে সাজ্জা সুজ্জা লিপস্টিক লাগায়া আধা হাত উঁচা জুতা লাগায়া যাও, আম্মা পুরুষ তোমার দিকে চাইবই, কারণ এটা আল্লাহ সৃষ্টিগতভাবেই আকর্ষণ দিয়া আল্লাহ সৃষ্টি করছে। হ্যাঁ, কথা খারাপ কইছি? যদি আমরা দেশে একদল ফিসাব আছে, এরা আমরা কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নেই, সব এক সমান, সব বুঝি এক সমান। এটি ফির না, এটি খাডাইস। কথা কন না কেন? আসেনি এমন ফির? হ্যাঁ, বন্ড বন্ড একদম ল্যাংটা, গায়ে কাপড় নাই, দেহটা কে রাখে না। হেরার সামনেও দেখা যায় নারী পুরুষ চতুর্দিকে বইসা থাকে, আর হেরাও কয় আঙ্গ বাবার দরবারে কত গরু যায়। নারী পুরুষ বইসের গরু লয়ে যায়, ছাগল লয়ে যায় বাবার লাগে। আর বাবাও এমন বাবা যারা হেরে বাপ ডাকে, জীবনে নিজের জন্মদাতা বাপরে একদিন আব্বা ডাকছে না। এমন কুলাঙ্গার সন্তান আসেনি নিজের বাপরে কোনোদিন আব্বা ডাকে না, কিন্তু ফির বাবার কাছে গিয়ে আব্বা আব্বা কয়লাটা দিয়ে ভরে থাকে। কিরে এখানে কিতাব পাইছস? বাবার তো কিচ্ছু নাই, বাবার তো ল্যাংটা। বাবার কাছে নারী পুরুষ সব পার্থক্য নাই। কথা কয় না কেন? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। কমনা কইতাম না, অসুবিধা হইতেছে, কমনা কইতাম না। দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডর। ফেরেশতারা গর্জ মারব কবরের ভিতরে বাবা, ফেরেশতারা উষ্টা মারব কবরের ভিতর, ঠিক না? বাবা আমার এত গুণী, মুতা বাবাই লয় না রে ফানি। বাবার গুণ দেখছেন? বাবা মুতা ফানিল না। বাবা আমার এত গুণী, মুতা বাবাই লয় না রে ফানি। খালি করে টানা টানি বোরকার ভিতর, খালি করে টানা টানি বোরকার ভিতর। ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা লাথি মারবো কবরের ভিতর, ঠিক না? এগুলা পীর না বন্ড? আরো জোরে বলেন। যেই পীরে বলে আমার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য নাই, ওই পীর হলো বন্ড বন্ড বন্ড, নাম্বার সারা বন্ড। কথা কোন, ঠিক না? মা এই সমস্ত বন্ডদের কাছে গিয়ে ইমান দিও না। মাগো তোমার দাম বেশি, তুমি পর্দার ভিতরে থাকবা। হ্যাঁ, ইসলাম কয় না যে পর্দার ভিতরে ঘুমটা দিয়ে বরিশার বাড়ির দরকার নাই, প্রয়োজন হইলে তুমি বের হইবা, বের হইবা। শরীয়ত তোমাকে বের হওয়ার অনুমতি দিয়েছে, তাই আল্লাহ পর্দার ওয়াজ করার আগে তাকওয়ার ওয়াজ করতেছে। কেন? সব নারীরা পর্দার ওয়াজ মানবে না। আবার পর্দা হলো দুই ধরনের, একটা হলো আওয়াজের পর্দা, আর একটা হলো দেহের পর্দা। নারীর জন্য আওয়াজ পর্দা যেমন, দেহের পর্দা যেমন ফরজ, আওয়াজের পর্দাও কিন্তু ফরজ। কথা কয় না কেন? মা মাগো তোমার দেহের ভিতরে আল্লাহ যেমন সুন্দর দেহ দিয়া তোমাকে বানাইছে গো মা, ঠিক তদ্রুপ ভাবে তোমার আওয়াজটাও আল্লাহ দিয়েছে। একটা পুরুষ যদি গান গায় এত বেশি আকর্ষণ হয় না গো। একটা নারী যদি গান টান দেয়, যুবক কয় জ্বালাই লিছে রে, জ্বালাই লিছে। একটা পুরুষ যদি গান গায় আকর্ষণ হয় না, কিন্তু নারী যদি গান গায় তখন যুবক কয় জ্বালাই লিছে রে, আমার কলজাটা ফাটাই লিছে। কথা কন না কেন, ঠিক কিনা? মা তোমার দিকের পর্দা যেমন ফরজ, মাগো তোমার জন্য কন্ট্রোল, আওয়াজ কন্ট্রোল করা এটাও ফরজ। এজন্য আল্লাহ দেহের পর্দা বিধানের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মায়ের জাতি,
আল্লাহ তাকওয়ার ওয়াজ করে তোমাদেরকে ওয়াজ করতেছি। দুই ধরনের পর্দার ওয়াজ। প্রথম ওয়াজ হলো আওয়াজ কন্ট্রোলের বিধান। আওয়াজ শোনো, তোমার দেখে যেমন আকর্ষণ, তোমার গলায় আকর্ষণ। এই জন্য আল্লাহ বলেন লা তাখদানা বিল কওলি, আমার কথা না রে ভাই। আল্লাহ কোরআন শরীফে নিচে ডাইরেক্ট বলেছেন, আমি বানায় কইলে অসংখ্য আলেম আছে আমার কানটা দূরে এখানে বসাইতে পারবে। বানায় বলছি না, ডাইরেক্ট আমি আপনাদেরকে কোরআনের আয়াত দেখায় বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখদানা বিল কওল, অগমায়ের জাতি সাবধান, তোমরা পরপুরুষের সঙ্গে কোমল সুরে কথা কয়ো না, মিষ্টি সুরে কথা কয়ো না। কারণ তোমার কণ্ঠের ভিতরে মজা আছে, তুমি মিষ্টি সুরে কথা বলবা না। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা প্রয়োজন যদি হয় পুরুষের সঙ্গে যদি